আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ সোহেল। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বই থেকে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব। এর ধারাবাহিক আলোচনার গত পর্বে আমরা শিখেছিলাম সংখ্যা আবিষ্কারের ইতিহাস, সংখ্যা পদ্ধতি, ডিজিট বা অঙ্ক, সংখ্যা পদ্ধতির ভিত্তি, বিট, বাইট, বাইনারি শব্দ বা কম্পিউটার শব্দ, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, স্থানীয় মান। আজকে আমরা যে বিষয়গুলো রেখেছি তোমাদের জন্য, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, সংখ্যার রূপান্তর, অর্থাৎ দশমিক থেকে বাইনারিতে কিভাবে কনভার্ট করা যায়, দশমিক থেকে কিভাবে অক্টালে কনভার্ট করা যায় এবং দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমেলে কনভার্ট করা যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে শুরু করি। প্রথমেই দেখো, যেখানে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ আমি লিখেছি 1 নম্বর টপিকসে। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি আসলে কয় প্রকারের হতে পারে? সংখ্যা পদ্ধতিকে প্রাথমিকভাবে বা প্রথমত দুই ভাগে ভাগ করা হয়। সংখ্যা পদ্ধতিকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়। সংখ্যা পদ্ধতি দুই প্রকার। 1 নম্বর পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর 2 নম্বর হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো প্রথমেই আমরা এই পজিশনাল সংখ্যা পদ্ধতি, আমি যে লিখেছি পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি সেই সম্পর্কে জেনে নিই। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সকল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান রয়েছে সেগুলো সাধারণত পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন বাইনারির, যেমন দশ ভিত্তিক সংখ্যা, বা আমরা ছোটবেলায় তোমরা যেটা শিখেছো তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে, 10 ভিত্তিক সংখ্যার কিভাবে স্থানীয় মান বের করতে হয়, সেগুলো হচ্ছে তোমার পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন এর মধ্যে আছে 10 ভিত্তিক সংখ্যা রয়েছে, 8 ভিত্তিক সংখ্যা রয়েছে, 16 ভিত্তিক সংখ্যা রয়েছে, 2 ভিত্তিক সংখ্যা রয়েছে। এগুলো সবগুলোই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে আমি পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে তোমাদের এখানে 4 প্রকারের পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করা আছে। আমি এখানে নাম লিখতেছি। একটা হচ্ছে বাইনারি। তারপর হচ্ছে খ নম্বর হচ্ছে অক্টাল, গ নম্বর হচ্ছে ডেসিমেল, এন্ড ঘ হেক্সাডেসিমেল। প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো এর আগে দেখেছো বা জেনেছো যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে সাধারণত 2টি মাত্র ডিজিট থাকে, আর তা হচ্ছে 0 আর 1। এজন্য বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। আবার অক্টাল সংখ্যা পদ্ধতিতে ডিজিট বা অঙ্ক থাকে মোট 8টি, এজন্য এটা কিন্তু অক্টাল। তাহলে এই অঙ্কগুলো কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 0 থেকে 7 পর্যন্ত এই 8টা ডিজিট হয়ে গেল। তাহলে এখানে এর বেস বা এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8। এরপরে দেখো ডেসিমেল, যেটা তোমাদের সবারই জানা। ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে অঙ্ক থাকে 10টি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 and last one 9। এখানে মোট ডিজিট রয়েছে বা মোট অঙ্ক রয়েছে 10টি। তাই ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস হচ্ছে 10। এবারে দেখো হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল সংখ্যায় ডিজিট রয়েছে। হেক্সাডেসিমেল মানে হচ্ছে, হেক্সা মানে 6, ডেসিমেল মানে হচ্ছে 16। হেক্সাডেসিমেল মানে ডেসিমেল মানে হচ্ছে 10। তাহলে হেক্সাডেসিমেল মানে হচ্ছে 16 বা 16। এখানে ডিজিট থাকবে তোমাদের 16টি। দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9।
এরপরে 10। তো 10টাকে এখানে বোঝানো হবে এ দ্বারা। 11 means B, 12 হচ্ছে C, 13 D, 14 E, and সবার শেষেরটা 15, এটা হচ্ছে F। তাহলে এখানে টোটালি ডিজিট হইল কতটি? 16টি। তাই হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি হচ্ছে 16। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই পরীক্ষাতে সাধারণত এখানে সংখ্যা পদ্ধতি অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে 2টা প্রশ্ন থাকে, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই অধ্যায়ের সাধারণত 2টি অংশ আছে, একটি হচ্ছে সংখ্যা পদ্ধতি আর অপরটি হচ্ছে ডিজিটাল ডিভাইস। এই সংখ্যা পদ্ধতি থেকে একটা প্রশ্ন 10 মার্কের থাকবেই থাকবে, এটা একবার গ্যারান্টি। কারণ বিগত যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষাতেই এই সংখ্যা পদ্ধতি থেকে একটা প্রশ্ন থেকেছে 10 মার্কের, এবং ডিজিটাল ডিভাইস থেকে 10 মার্কের একটা প্রশ্ন, 2টা প্রশ্ন থাকে, এখানে থাকবেই। তাহলে এখানে দেখো হেক্সাডেসিমেল, তুমি যদি এইগুলো যদি এই চার প্রকারের সংখ্যা তোমাকে কনভার্টিং করতে হবে। সাধারণত এই 4 প্রকারের সংখ্যা যে ডিজিটগুলো এবং কোন কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি কত সেটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি অনায়াসেই এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারবে, এবং এখানে 10-এর মধ্যে 10 পাওয়া সম্ভব খুবই সহজেই। তাহলে এখানে দেখো বাইনারি পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে রয়েছে বাইনারি। এটা হচ্ছে বাইনারি সংখ্যার অঙ্ক হচ্ছে 2টি 0 1। তাহলে এখন তোমার যদি পরীক্ষাতে এরকম আসে যে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, তাহলে যে সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2 অর্থাৎ অঙ্ক হচ্ছে 0 এবং 1, সেই সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতিতে ডিজিট থাকবে 8টি, সেই সংখ্যা পদ্ধতিতে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতিতে ডিজিট থাকবে 10টি, সেই সংখ্যা পদ্ধতিকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। তারপর যে সংখ্যা পদ্ধতিতে ডিজিট থাকবে 16টি, সেই সংখ্যা পদ্ধতিকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও দেখাচ্ছি তোমাদের যে বাইনারি মানেই 2, তাহলে এর ডিজিটও হচ্ছে 2টা 0 1, আর ভিত্তি হচ্ছে 2। অক্টাল মানে 8, এর ডিজিট হচ্ছে তোমার 8টা 0 1 2 3 4 5 6 7। আর হেক্সাডেসিমেল মানে ডেসিমেল মানে হচ্ছে 10, ডেসিমেল মানে 10, তাই এর ডিজিটও হচ্ছে 10টা, 0 থেকে 9 পর্যন্ত। এর ভিত্তি হচ্ছে 10। তাহলে ঘ হচ্ছে তোমার হেক্সাডেসিমেল মানে হচ্ছে 16, তাই এর অঙ্ক হবে 16টি, 0 থেকে 15 পর্যন্ত, অর্থাৎ 15কে বলা হবে F। 10 হলে 10 লেখা যাবে না, 10 হইলে লিখতে হবে A, 11 হলে লিখতে হবে B, 12 হলে লিখতে হবে C, 13 হলে D, 14 হলে E, এবং 15 হলে F। তাহলে এগুলো হলো তোমাদের সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন দেখো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তাহলে কি? আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম নন পজিশনাল সংখ্যা পদ্ধতির একটা উদাহরণ হিসেবে আমরা দিতে পারি, সেটা হচ্ছে হায়ারোগ্লিফিক্স। এটা হচ্ছে হায়ারোগ্লিফিক্স। এটা একটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে হায়ারোগ্লিফিক্স একটা সংখ্যা পদ্ধতি আছে, সেটা হচ্ছে নন পজিশনাল, অর্থাৎ এই সংখ্যা পদ্ধতির কোনো স্থানীয় মান নেই, তাই এটাকে হায়ারোগ্লিফিক্স নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ হচ্ছে হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। এবারে আমরা দেখব যে সংখ্যা পদ্ধতিকে কিভাবে কনভার্ট করা যায়, কিভাবে রূপান্তর করা যায়। একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এখানে আমি লিখে রেখেছি দশমিককে কিভাবে বাইনারিতে কনভার্ট করা যাবে, কিভাবে অক্টালে দশমিককে, কিভাবে দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেলে। আমরা এই 3টি কনভার্টিং আজকে শিখব খুবই সহজ উপায়ে। প্রিয় শিক্ষার্থী, লিসেন টু মি অ্যান্ড ফলো টু মি। আমি এখানে একটি সংখ্যা লিখতেছি, প্রথমেই 27। তো এই সংখ্যাটা ডেসিমেল, অর্থাৎ নর্মালি যে সংখ্যাটিকে আমরা বুঝি বা ছোটবেলা থেকেই আমরা যে সংখ্যায় হিসাব করতে অভ্যস্ত বা নর্মালি যে কোনো মানুষ যে সংখ্যাকে বোঝে সেটাই হচ্ছে 27, বা এটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা বা ডেসিমেল সংখ্যা। এই ডেসিমেল সংখ্যা একটা লিখলাম, এটাকে কনভার্ট করতে হবে তোমার বাইনারিতে। তাহলে আমি এখানে শুধুমাত্র 2 দিলাম,
এখানে বেস দেখেই তোমাকে বুঝতে হবে যে 10 মানে এটা ডেসিমেল আর 2 মানে হচ্ছে বাইনারি, অর্থাৎ তোমাকে এই 10 ভিত্তিক 27 কে তোমাকে কনভার্ট করতে হবে বাইনারিতে। তো বাইনারিতে 1 এবং 0 ছাড়া আর কোনো ডিজিট নেই, তাই তোমাকে এই 27 কে বাইনারিতে কনভার্ট করতে গেলে তোমাকে 1 এবং 0ই ব্যবহার করতে হবে। তো দেখো 10 ভিত্তিক সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করার নিয়মটা হচ্ছে এরকম, যেমন 27 এটাকে যেমন যে 10 ভিত্তিক সংখ্যাকে অর্থাৎ নরমালি যে সংখ্যাটাকে আমরা বুঝি সেই সংখ্যাকে যে কোনো সংখ্যায় কনভার্ট করবে, তুমি যে সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করবে সেই সংখ্যা পদ্ধতির বেস কত সেটাতে ভাগ করতে হয়। যেমন এখানে 2 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে 27 মধ্যে 2 যেতে পারে সর্বোচ্চ 13 বার, অর্থাৎ 13 দুগুণে 26। তাহলে দেখো 13 দুগুণে 26, তাহলে কত 27 মিলতে আর কত লাগে? 1 হচ্ছে অবশিষ্ট থাকতেছে, তাহলে একটা এখানে লিখতে হবে, যেটা অবশিষ্ট থাকবে সেটা এখানে লিখতে হবে। আবার দেখো এখানে 2 দিয়ে যদি ভাগ করি, 2 13 মধ্যে কতবার যায়? সর্বোচ্চ 6 বার, 6 দুগুণে 12, আবারও 1 অবশিষ্ট থাকে। এবারে দেখো 2 দিয়ে যদি ভাগ করি 6 কে, 2 6 মধ্যে যায় 3 বার, 3 দুগুণে 6, এবারে কিন্তু আর অবশিষ্ট থাকে না, তাহলে অবশিষ্ট থাকবে 0। 2 3 মধ্যে কতবার যায়? সর্বোচ্চ যায় 1 বার, 2 বার দিলে 4 হয়, তাহলে 1 বার গেলে অবশিষ্ট থাকে 1। আবার 2 1 মধ্যে কতবার যায়? 1 মধ্যে 1 বারও যায় না, সুতরাং তখন দিতে হবে 0 বার। তাহলে 2 1 মধ্যে যদি 0 বার যায় তখন 2 আর 0 গুণ করলে 0, অবশিষ্ট থাকবে 1। প্রিয় শিক্ষার্থী, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, একটু লক্ষ্য করো যে এখানে যে অবশিষ্ট যে মানগুলো আসলো এগুলোই সাধারণত বাইনারি মান, তবে নিচের দিকে যেগুলো এগুলোকে বলা হয় সাধারণত এমএসবি, অর্থাৎ নিচের দিকে যেটা থাকে সেটা হচ্ছে এমএসবি। এর ফুল মিনিং হচ্ছে এমএসবি তে মোস্ট, এম তে মোস্ট, MOST মোস্ট, এস তে হচ্ছে সিগনিফিক্যান্ট, SIGNIFICANT সিগনিফিক্যান্ট, বি তে হচ্ছে বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট মিন্স এমএসবি, অর্থাৎ নিচের যে বিটগুলো রয়েছে, তোমাদের এর আগেও আমি বলে দিয়েছি যে বিট কি, বাইনারি সংখ্যা পদ্ধতিতে যে 2টা ডিজিট ব্যবহার করা হয় 0 এবং 1, এই 2টি ডিজিটকেই মূলত বিট বলা হয়। দেখো তাহলে এই যে এখানে দেখো নিচের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ সবচেয়ে বেশি অধিক গুরুত্বের বিট। আবার এই যে উপরে যেগুলো আছে, মানে উপর থেকে যেগুলো শুরু হলো সেগুলোর নাম হচ্ছে LSB। LSB means লিস্ট, L for list, LEST লিস্ট, S for significant, B for bit, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এর মানে হচ্ছে নিচে উপরের দিকে যেগুলো আছে, উপরের যে অবশিষ্ট মানগুলো আসছে সেগুলো হচ্ছে কম গুরুত্বের বিট। তাহলে যেটা অধিক গুরুত্বের বিট বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট সেটিকে অবশ্যই আগে লিখতে হবে, তোমরা বুঝতে পারছো। তাহলে এখন দেখো আমরা এটাকে লিখতে পারি 27 কে যদি আমি এই 10 ভিত্তিক সংখ্যাকে যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে আমাকে লিখতে হবে কম গুরুত্বের বিট থেকে লেখা শুরু করতে হবে, অর্থাৎ 1 1 0 1 1 1 1 0 1 1, অর্থাৎ নিচ থেকে লিখতে হবে, উপর থেকে লিখলে হবে না। তার মানে 1 1 0 1 1 এটি হচ্ছে এর বাইনারি মান, 27 এর বাইনারি মান। এখন যে এই সংখ্যা পদ্ধতি কোনো সময় দেখেনি, বাইনারি সংখ্যা পদ্ধতি কোনো সময় দেখেনি, তুমি যদি তোমার বন্ধুকে বা যারা জানে না এই বিষয়ে, এটা আমরা যদি এমনিতেই 10 ভিত্তিক সংখ্যায় যদি বলি, এটা একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 11,011, তাহলে এটা হচ্ছে 11,011। তুমি তোমার বন্ধুকে যদি বলো যে এটা হচ্ছে 27, তবে অবশ্যই ভিত্তির নিচে দিতে হবে, 2 দিতে হবে, তাহলে সে যদি না জানে তাহলে সে কিন্তু তোমাকে পাগল মনে করবে যে এটা তো 11,011, এটা কি করে 27 হয়। আবার দেখো কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু বেস এখানে 2, তাই এটা কিন্তু প্রকৃতপক্ষে এটা হচ্ছে 27। ওকে, তাহলে আমরা কিভাবে বাইনারি 10 ভিত্তিক সংখ্যাকে বাইনারিতে কিভাবে কনভার্ট করতে হয়
সেটা তোমরা শিখলে। অর্থাৎ এইবারে আমরা দেখব বা আরেকটা উদাহরণ দেই। ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল টু বাইনারি। এখন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। যদি আমি এখানে 50 যদি লিখি, 50 এটা 10 ভিত্তিক বা ডেসিমেল নাম্বার, এটাকে কনভার্ট করতে হবে বাইনারিতে। তাহলে এই 50কে একই নিয়ম, 2 দিয়ে ভাগ দিলে তো 25 দুগুণে 50, অবশিষ্ট 0। আবার 2 দিয়ে দিলে 12 দুগুণে 24, অবশিষ্ট 1। 2 দিয়ে দিলে 6 দুগুণে 12, অবশিষ্ট 0। 2 দিয়ে দিলে 3 দুগুণে 6, অবশিষ্ট 0। 2 দিয়ে দিলে 1, অবশিষ্ট 1। 2 দিয়ে দিলে 2 তো 1 এর মধ্যে যায় না, তাই এখানে 0 নিয়ে এখানে হবে 1। তখন মনে রাখবে, যখন এই জায়গায় 0 হবে তখন তোমার কাজ শেষ। অর্থাৎ এই জায়গায় যখন 0 হবে তখন তোমার কাজ শেষ। অর্থাৎ তখন তো মনে করবা তোমার এখানে ভাগ প্রক্রিয়ার সাহায্যে তুমি যে 10 ভিত্তিক সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতেছো, সেই কাজটা তোমার শেষ, সেই প্রক্রিয়াটা শেষ। তাহলে তোমরা এর আগেই দেখেছো যে এটা হচ্ছে এমএসবি, নিচেরটা আর উপরেরটা হচ্ছে কি এলএসবি। অর্থাৎ অধিক গুরুত্বের বিট হচ্ছে নিচ থেকে লিখতে হবে। তাহলে 1 1 1 1, তারপর হচ্ছে 00, তারপর 1 0। তো এই সংখ্যাটি হচ্ছে বাইনারিতে, এই সংখ্যাটি হচ্ছে 50 এবং ডেসিমেলেও এটি হচ্ছে 50, বাইনারিতে এটা 50। এরপরে আমরা দেখব বাইনারি থেকে ডেসিমেল থেকে কিভাবে অক্টালে কনভার্ট করতে হয়। ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে অক্টাল। তো তোমরা জানো যে ডেসিমেলের বেস হচ্ছে কত? ডেসিমেলের বেস 10 আর অক্টালের বেস হচ্ছে 8। তাহলে আমি আরেকটি সংখ্যা লিখতেছি। ধরো লিখলাম 71, 71। এটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা, এটাকে কনভার্ট করব আমরা অক্টালে, 8 ভিত্তিকে। তাহলে দেখো 71, আমি বলেছিলাম 10 ভিত্তিক সংখ্যাকে যদি তুমি বাইনারিতে কনভার্ট করতে চাও, ডেসিমেল, নর্মালি যে সংখ্যাটাকে আমরা বুঝি সেটাই হচ্ছে ডেসিমেল। এই ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে গেলে 2 দ্বারা ভাগ করতে হবে। এই ডেসিমেল সংখ্যাকে অক্টালে কনভার্ট করতে গেলে 8 দ্বারা ভাগ করতে হবে, এবং ডেসিমেলকে সংখ্যাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে গেলে তোমাকে 16 দ্বারা ভাগ করতে হবে। এটাই নিয়ম, খুবই সহজ, একদম ভেরি সিম্পল। তাহলে এখানে দেখো 8 দ্বারা যখন আমি ভাগ করব, তাহলে 8 সর্বোচ্চ 71 এর মধ্যে কতবার যাবে? 8 8 64, 8 লং 72। তাহলে 9 বার দিলে বেশি হয়ে যায়, আমি সর্বোচ্চ নিতে পারবো 8 বার। 8 8 64। এখন 64 থেকে 71 মিলতে কত লাগে? 64 থেকে 71 মিলতে লাগে কত? 7। 64 আর 7 হচ্ছে 71। এরপরে দেখো 8 প্রত্যেকবারে কিন্তু 8 দিয়ে ভাগ দিতে হবে, মনে রাখবা। যেমন এর আগে যে আমরা ডেসিমেলকে বাইনারিতে কনভার্ট করলাম, তখন কিন্তু প্রতিবারেই 2 দ্বারা ভাগ করেছিলাম। এবারে ভাগ করবো প্রতিবারে 8 দ্বারা। তাহলে 8 8 এর মধ্যে কতবার যায়? 1 বার। তাহলে 8 8 এর মধ্যে 1 বার গেলে অবশিষ্ট কত থাকে? 1ও থাকে না, থাকে কি? 0। তাহলে এখন এখানে আবার 8 দিয়ে যখন আমি 1 কে ভাগ করব, 8 তো 1 এর মধ্যে যায় না, একবারও যাবে না, তখন যাবে কি? 0 বার। আর 0 বার গেলেই মনে রাখবো ভালো করে, যখনই 0 বার যাবে তখন এখানে যে ডিজিটটা থাকে সেটাই এখানে অবশিষ্ট থাকবে। তাহলে আমরা পেলাম একইভাবে তোমরা ডেসিমেল থেকে যখন বাইনারিতে কনভার্ট করলাম, তখন এই নিচেরটা ছিল কি? এমএসবি। তো প্রত্যেকটার ক্ষেত্রে নিচের যে ডিজিটগুলো থাকবে সেগুলো হচ্ছে এমএসবি, এবং উপরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে এলএসবি। অর্থাৎ নিচের গুলো বেশি গুরুত্বপূর্ণ বিট। এই জন্য আমাকে নিচ থেকে লিখতে হবে তাহলে 1 0 7। তাহলে এটা হচ্ছে তোমার 71কে অক্টালে কনভার্ট করলে হবে 107। আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝাই দেই। আরেকটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। ধরো যে আমি এখানে 100 লিখলাম, 100, এটা হচ্ছে 10 ভিত্তিক। তো এটাকে কনভার্ট করতে হবে ধরো অক্টালে। 110 ভিত্তিক নরমাল যে সংখ্যাটা, যেটা আমরা সবাই বুঝি
10 ভিত্তিক 100-কে আমরা কনভার্ট করব অক্টালে। তাহলে এখন দেখো 100, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 100-কে 110 ভিত্তিক সংখ্যাকে যদি আমি অক্টালে কনভার্ট করি কত দিয়ে ভাগ করতে হবে? অবশ্যই 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে 8 দিয়ে ভাগ করলে 8 100-র মধ্যে সর্বোচ্চ যেতে পারে যেটা, সেটা হচ্ছে 12 বার। 8 12 96। তাহলে এখানে 12 বার গেলে তাহলে 96 থেকে 100 মিলতে কত লাগে? 4। তাহলে অবশিষ্ট থাকে 4। আবারও যদি 8 দিয়ে ভাগ করি 12-কে, তাহলে 8 12-র মধ্যে কতবার যায়? সর্বোচ্চ 1 বার যায়, 2 বার যাবে না। 1 বার গেলে 8-কে 8, কিন্তু 8 থেকে 12 মিলতে লাগে কত? 4। আবার দেখো 8 1-এর মধ্যে কতবার যায়? সর্বোচ্চ 0 বার। তাহলে 0 বার গেলে এখানে অবশিষ্ট থাকলে তখন 1। তাহলে এটা অলরেডি হয়ে গেছে। নিচেরটা হচ্ছে অবশ্যই MSB, অর্থাৎ নিচ থেকে লিখতে হবে। তাহলে 144 144। তাহলে 110 ভিত্তিক সংখ্যাকে অক্টালে কনভার্ট করলে আমরা পাবো 144। তাহলে ডেসিমেল সংখ্যাকে কিভাবে অক্টালে কনভার্ট করতে হয় সেটা তোমরা অলরেডি শিখেছো বা শিখে ফেলছো। প্রিয় শিক্ষার্থী, এইবারে আমরা দেখব কিভাবে 10 ভিত্তিক সংখ্যাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হয়। হেক্সাডেসিমেলে কিভাবে কনভার্ট করব? আমি আবারও উদাহরণ হিসাবে একটি সংখ্যা নিচ্ছি। মনে করো 92। এটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা। এটাকে কনভার্ট করতে হবে হেক্সাডেসিমেল। অর্থাৎ এই যে বেস থেকে তোমাদের বুঝতে হবে যে হেক্সাডেসিমেল মানে হচ্ছে 16 বেসে কনভার্ট করতে হবে। তাহলে একইভাবে তোমরা অবশ্যই বলতে পারবে এটাকে 16 দ্বারা ভাগ করতে হবে। যেহেতু হেক্সাডেসিমেলে কনভার্ট করবো আমরা 10 ভিত্তিক সংখ্যাকে, তাহলে 16 5 16 80, অর্থাৎ 92 এর মধ্যে সর্বোচ্চ যেতে পারবে 5 বার। তাহলে 5 16 80। তাহলে 80 থেকে 92 মিলতে অবশিষ্ট থাকবে কত? 12 বা 12 ফর, তোমাদের আমি এর আগে লিখে দিয়েছিলাম যে A ফর 10, B ফর 11, C ফর 12। অর্থাৎ এই 12 মানে তোমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে C। এরপরে দেখো এবারে আবারও এই 16 দিয়ে যদি 5-কে আমি ভাগ করি, 16 5-এর মধ্যে একবারও যায় না। একবার দিলে 16-কে 16, 5-এর চেয়ে অনেক বেশি হয়ে যায়। সুতরাং এখানে যাবে সর্বোচ্চ 0 বার। তাহলে এখানে যখনই 0 বার যাবে তখনই এখানে যেটা থাকবে, যেটাকে ভাগ করলাম আমরা, সেটাই হবে তখন এখানে ভাগ শেষ। তাহলে আমরা এখানে পেলাম 5, অর্থাৎ নিচেরটা তো MSB। তাহলে আমরা এটা পেলাম 5C। তখন এখানে 12 লিখবো না আমরা। 12 আসলেই 12 10 11 12 13 14 15 এই সংখ্যাগুলো তোমরা সবাই জানো যে 10 ফর, আমি আরেকবার দেখে দিচ্ছি তোমাদের, A, তারপর 11 ফর B, 12 ফর C, 13 ফর D, 14 ফর E, 15 ফর F। এই হেক্সাডেসিমেলে এই সংখ্যাগুলো অর্থাৎ 10 থেকে শুরু হবে A B C D E F, অর্থাৎ 15 পর্যন্ত F। এটাই কিন্তু ভালো করে মনে রাখতে হবে তোমাদের। আমি তাহলে 92-র 10 ভিত্তিক সংখ্যাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হইলে তোমার হবে 5C। আবার দেখো আমি আরেকটা উদাহরণ যদি দেই, 108 এইটাকে কনভার্ট করতে হবে হেক্সাডেসিমেলে। 108, এবারে বলো তো দেখি যে 108-কে কত দ্বারা ভাগ করলে আমরা হেক্সাডেসিমেল, 108 যেহেতু 10 ভিত্তিক সংখ্যা, এটাকে কত দ্বারা ভাগ করলে আমরা হেক্সাডেসিমেল নাম্বারটা পাবো? তোমরা অবশ্যই বলতে পারবে, কারণ কিছুক্ষণ আগে আমরা করলাম যে 10 ভিত্তিক সংখ্যাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে গেলে হেক্সাডেসিমেলের বেস কত? 16 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা 16 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 16
আমরা জানি কিছুক্ষণ আগে আমরা করলাম, সেটা হচ্ছে 5 16 80, তাহলে 6 16 হচ্ছে 96। তো 96, আবারও দেখো একই বিষয় আসতেছে। আমি যদি এটা 108 না দিয়ে এটা যদি 107 দিই তাহলে মনে হয় বেশি ভালো হবে, তাহলে আগেরটাই আসবে। তাহলে 96, তো 4 আর 7 কত হচ্ছে 11 11। তাহলে এখানে 6 16 96, অবশিষ্ট থাকতেছে 11 বা 11 ফর বি। এরপরে 16 দিয়ে আবারও ভাগ করি, 16 তো 6 এর মধ্যে যায় না, তাই 0 বাদ, অবশিষ্ট তখন 6। তাহলে এটা হচ্ছে তোমার 6B। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ডেসিমেল নাম্বার থেকে কিভাবে বাইনারি, তারপর হচ্ছে অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যায় কনভার্ট করতে হয় বা রূপান্তর করতে হয় তোমরা শিখেছো। বা যদি ভালো করে তারপরও না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা। আমি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর বা ভালোভাবে প্রয়োজন যদি হয় তাহলে আরও একটা ক্লাস করব এই টপিকসের উপর। এবং আগামী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।